ট্যুরের আমি আপনাদের একদম একটা নতুন জায়গায় নিয়ে যাব, যেখানে যাওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু যাওয়ার সাহসটা পান না। কৌতূহল আছে কিন্তু যেতে পারেন না, ভাবেন যাবো কি যাব না, ভয় পান, ঘাবড়ে যান, গেলে পরে কোনো ফাঁদে পড়বো না তো, কোনো বিপদে পড়বো না তো, ভেতরে কি হয় না হয়, এসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক করে, আর তখনই পিছিয়ে যান, আর ভেতরে যান না। আর সেই জায়গাটি হলো গোয়ার ক্যাসিনো। ক্যাসিনো বলতে প্রথমেই মুখে আসে গোয়ার নাম, তাও গোয়ার পানাজি, যেখানে অসংখ্য ক্যাসিনো আছে। আপনি কোনটা ছেড়ে কোনটাতে ঢুকবেন বুঝে উঠতে পারবেন না। ক্যাসিনো কথাটির বাংলা অর্থ হলো জুয়া খেলার জায়গা, অর্থাৎ যেখানে জুয়া খেলা হয়। নাম শুনেই ঘাবড়ে গেলেন, ভাবলেন জুয়া খেলতে আবার ক্যাসিনোয় যাব, এরকম নোংরা কাজ আমরা করি না, অসম্ভব, যাবই না ওখানে। এই ধারণাটাই আমি আপনাদের ঠিক না ভুল সেটি বলতেই এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আমি কিচ্ছু বলবো না, আমি আপনাদের সোজা নিয়ে যাব পানাজিতে, যেখানে সব ক্যাসিনোগুলো আছে। একটা ক্যাসিনো সিলেক্ট করব, সেখানে ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদের সব দেখাবো। সবকিছু দেখার পরে আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন যে আপনাদের ধারণাটা ঠিক না ভুল। আর এই ক্যাসিনোটা ঘুরতে ঘুরতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস বলে দেব, যেগুলো শুনে তারপরেই ক্যাসিনোতে আসবেন। যদি সেগুলো না শুনে আসেন তাহলে আপনি হয়ে যাবেন কি মুরগি। ফাঁদে পড়া বিপদে পড়া তো অনেক ছোট, আপনি হয়ে যাবেন মুরগি। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো করে শুনুন আমি কি বলছি, সব শুনে তারপরে ক্যাসিনো আসুন। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই কোথায়, পানাজিতে। ক্যাসিনোর টিকিট প্রাইসটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। আজ যেটা 2500 টাকা, কাল সেটা 3000 টাকাও হতে পারে, আবার পরশু 4500 টাকা। বিশেষ করে শনিবার শুক্রবার, যেহেতু রবিবার ছুটির দিন থাকে, শনিবার রেটটা হাই থাকে, আবার শনিবার অনেকের ছুটি থাকে, শুক্রবার রেটটা হাই থাকে। উইকডেজে গেলে রেটটা একটু কম হয়, 2.5-3 মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। কিন্তু শনিবার শুক্রবার গেলে সে টিকিট হয়ে যাবে 4, 4.5, 5। পৌঁছে গেছি একটা ক্যাসিনোতে, অনেক খুঁজে অনেক কিছু কথা বলি, তারপর আমি চুজ করেছি এই ক্যাসিনোতে। আজকে কত রেট চলছে, আজকে কীরকম কি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, ফুডের কি ব্যবস্থা আছে, কি ফেসিলিটিস আছে, সব কিছু অনেকগুলো জায়গা ঘুরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন নিয়েছি আর চলে এসেছি। এবার আমি এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকে সব করতে পারবো, সব করতে পারলে মতো আমি ভিডিওটিতে আপনাদেরকে দিয়ে দেবো। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর তারপর গোয়া এলে আমার মতো ঘুরতে আসার জন্য ক্যাসিনোতে একবার এসে দেখুন। এবার আমি আপনাদের রেট চার্টটা দেখাই, আজকে কি রেট চলছে। আমি উইকডেজে এসেছি তাই রেটটা কম, সিলভার 2000, গোল্ড 2500 আর প্রিমিয়াম 3000। তো আমি মিনিমাম প্রাইসটাই কাটবো 2000-এরটা। 2000 টাকায় আমি কি কি পাবো সেটা এবার দেখবো। টিকিট কেটে ফেলেছি, এবার সোজা ভিতরে। কিন্তু ভিতরে আমি হেঁটে হেঁটে যাব না, বিশেষ ব্যবস্থা আছে, স্পেশাল ব্যবস্থা, বিশেষভাবে ভেতরে নিয়ে যাওয়া হবে। আর সেটা কিভাবে চলুন আপনাদেরকে দেখাই। ব্যান্ড পেয়ে গেছি, ব্যান্ড করিয়ে দিয়েছে ওখান থেকে টিকিট কাউন্টার থেকে।
টিপসটা হচ্ছে দালালদেরকে নিয়ে, ব্রোকারদেরকে নিয়ে। যখনই ওরা দেখবে যে আপনি পানাজিতে ক্যাসিনোর আশপাশে ঘোরাঘুরি করছেন, কিছু লোক আছে কানে কাছে ফুসফুস করবে যে আপনি আসুন, পাইয়ে 10% ডিসকাউন্ট দিয়ে দেবো, দাদা আসুন আসুন, বাংলাতেও কথা বলুন। ওদের ফাঁদে পা দেবেন না। 10% ডিসকাউন্টটা আপনারা নিজেরাই করে নিতে পারেন। এবার কিভাবে করতে পারেন সেটা আবার মন দিয়ে শুনে নিন। আমি যেমনটি আগে বলেছিলাম যে যারা ক্যাসিনোয় যায় তাদের মধ্যে 50% হচ্ছে টুরিস্ট, আমার মতো আপনার মতো। সেটা ক্যাসিনো লোকেরাও জানে যে টুরিস্টরা এখানে খেতে আসে, এনজয় করতে আসে, খেলতে আসে না। আপনি রিসেপশনে গিয়ে বলবেন, টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে আমি টুরিস্ট, আমি এখানে শুধু দেখতে এসেছি, আমি গ্যামলিং এর জন্য আসিনি, খেলতে আসিনি, ডিসকাউন্ট পাওয়া যাবে? ওরা আপনাকে একটা ফোন নাম্বার দিবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই ফোন নাম্বারে ফোন করুন। আমি জানি না ফোন নাম্বারটি কার, হতে পারে ওদের ম্যানেজারের কি যাদের হেড তাদের। আপনি ফোন করবেন, দিয়ে ফোন করে বলবেন যে আমি টুরিস্ট, এরকম এসেছি, আমি জাস্ট দেখার জন্য এসেছি, খেলতে আসিনি, ডিসকাউন্ট পাওয়া যাবে কিছু? সে আপনাকে বলবে ঠিক আছে আমি দেখছি। এইবার রিসেপশনের লোকটা আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে। আপনি যে কিউআর কোডটা স্ক্যান করবেন আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি লগ ইন করলেই আপনার হয়ে যাবে 10% ডিসকাউন্ট, শুধু টুরিস্টদের জন্য। আমিও একইভাবে 10% ডিসকাউন্ট করেছি। যে দালালরা বলে না যে আপনারা চলুন 10% ডিসকাউন্ট করিয়ে দেবো, ওরা এইভাবেই করিয়ে দেয়। সুতরাং ওই 10% ডিসকাউন্ট করার জন্য কাউকে আপনার প্রয়োজন নেই। আপনি একাই 100, আপনি একাই এইভাবে 10% ডিসকাউন্ট করিয়ে নিতে পারেন। আমি কিভাবে এলাম, ওই ব্যবস্থাটা স্পেশাল ব্যবস্থা, ওটা আমার জন্য নয়, ওটা সবার জন্য। কেননা টিকিট কাউন্টারে কোনো ক্যাসিনো নেই। ক্যাসিনো থাকে সমুদ্রের মাঝখানে, একটা জাহাজ, একটা শিপ, 3 তলা 4 তলা একটা জাহাজ, সেইটা হচ্ছে ক্যাসিনো। টিকিট কাউন্টারে আপনি টিকিট কাটবেন, সেখান থেকে আপনার কাছে বোট আসবে, সেই বোটে করে সমুদ্রের মাঝখানে আপনাকে নিয়ে যাবে ক্যাসিনোর কাছে। সেটাই হলো আসল জায়গা। এইভাবে আপনাকে টিকিট কাটার পর নিয়ে যাওয়া হবে ক্যাসিনোতে। এইবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে প্রত্যেকটা ফ্লোর দেখাবো, আর সেখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো লাইভ দেখাবো। চটপট ভেতরে ঢুকি আর এক একটা ফ্লোর ঘুরে ঘুরে দেখি। গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো সেটাও মন দিয়ে শুনুন, না হলে পরে কিন্তু হোটেল ফিরতে পারবেন না, চলে যাবেন একদম অন্য জায়গায়। সেটি কি, মন দিয়ে শুনুন। আপনি বোটে করে গিয়েছিলেন, ফেরার সময়ও আপনি কিন্তু ঠিক সেরকম ভাবেই ফিরবেন একটা বোটে করে, কিন্তু ফেরার সময় কিন্তু অনেকগুলো বোট লেগে থাকে ক্যাসিনোতে। আপনি দুমদাম যে কোনো একটি বোটে উঠে পড়বেন না। তার কারণ হচ্ছে এক একটি শিপ এক একটি ডকে যায়, এক একটি ঘাটে যায়। আপনি যে ঘাট থেকে উঠেছিলেন, যে সাইড থেকে উঠেছিলেন,
যদি সেই সাইডের বোটে না ওঠেন, ভুল করে অন্য সাইডের বোটে উঠে পড়েন, তাহলে আপনাকে নিয়ে চলে যাবে অন্যদিকে, অন্য রুটে। আপনি বাইরে বেরিয়ে দেবে, কিছুই চিনতে পারছেন না, একটা অচেনা জায়গা, হোটেলেও ফিরতে পারবেন না মাঝরাতে বেরিয়ে। এবার আপনি বুঝবেন কি করে? আপনার হাতে যে রিস্টব্যান্ডটা দেবে, ঢোকার সময় একটা রিস্টব্যান্ড দিয়েছিল, সেই রিস্টব্যান্ডে আপনার ডকটা লেখা আছে, D3 কি D2 D1 এরকম করে লেখা আছে নাম্বারটা। আপনি যখন ফিরবেন সেটা একটু দেখে নেবেন যে কি লেখা আছে। যদি আপনার D3 লেখা থাকে, যেই বোটে D3 লেখা আপনি সেই বোটে উঠবেন। যদি আপনি ভুল করে D2 লেখা বোটে উঠে পড়েন, আপনি চলে যাবেন একটা অন্য ঘাটে, অচেনা একটা ঘাটে, যেখানে আপনি কোনো হয়তো আপনার গাড়ি নেই, আপনি গাড়ি পার্ক করেছেন D3 তে, স্কুটি পার্ক করেছেন D3 তে, চলে গেলেন D2 এ অন্যদিকে, সেরকম হয়ে যাবে। তাও যদি বুঝতে না পারেন যে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, পুলিশ দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমাকে বলে দিন আমি কোনটাতে উঠবো। আমি এই সাইড থেকে এসেছিলাম, আমার ওই সাইডে গাড়ি আছে, আমি ওই সাইড দিয়ে বেরোবো, কি কোন বোটটাতে উঠবো। ওরা আপনাকে হেল্প করে বলে দেবে। লজ্জা পাবেন না, ভুল ভাল উঠে বসে পড়বেন না, তাহলে পরে কিন্তু আর হোটেল ফিরতে হবে না, কোথায় কোথায় চলে যাবেন, সারা রাত কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সুতরাং ফেরার সময় বোটটা একটু চেক করে নেবেন, আপনার রিস্ট ব্যান্ডে লেখা থাকবে সেই বোটের নাম্বার, ডকের নাম্বার। ক্যাসিনোর মধ্যে আমরা ঢুকে পড়েছি। এবার এক একটি ফ্লোর আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখছেন এতগুলো ফ্লোর আছে, হ্যাঁ, এতগুলো ফ্লোরে কি কোথায় কি আছে না আছে সব আরো করে দেওয়া আছে। ফুডকোর্টে পৌঁছে গেছি। নিচে সব ফ্লোরগুলো হচ্ছে গেমিং জোন, প্লেইং এরিয়া। ফুডকোর্টে আমি ওই জন্য ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে এসে দেখাবো বলে ফুডকোর্টটা। তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। অনেকটা উঠে এলাম উপরে, লিফট নেই, স্টেয়ার্স দিয়ে নিতে হবে। তো ভেতরে গিয়ে একটু বসি, দেখার ভেতরটা কিরকম, তারপর বাকি যা দেখানো, যারা সম্ভব দেখানো সেখানে দেখানো। আসুন। বিশাল বড় ফুড কোর্ট, বিশাল বড়, আর লাইভ মিউজিক হচ্ছে, দারুণ লাগছে, একদম জমজমাট, ভরপুর লোকে লোকারণ্য, চারিদিক মিউজিকে গম গম করছে। এবার এই ফুড কোর্টটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। শুধু এই ফুড কোর্টটা না, আমি যে ক্যাসিনোয় গিয়েছিলাম সেখানে দুটো ফুড কোর্ট আছে, একটা একদম টপে আর একটা মিডিলে। দুখানা ফুড কোর্টই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দুটোই প্রায় একই রকম দেখতে। এই যে দেখছেন এরকম বিশাল বড় ফুড কোর্ট, আর অসংখ্য লোক, অসংখ্য টুরিস্ট। ডিনারে কি কি ব্যবস্থা আছে সেটা এবার আপনারা দেখুন। একদম এলাহি ব্যাপার, একদম 5 স্টার লেভেলের খাওয়া দাওয়া, যে কোনো 5 স্টার হোটেলকে হার মানিয়ে দেবে। এমন কিছু খাবার নেই যেগুলো এখানে নেই। এত খাবারের অপশান আছে যে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন বুঝতেই পারবেন না, এত খাবার। এই যে দেখছেন স্যুপ রাখা আছে, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু রাখা আছে স্যুপ দিয়ে খাওয়ার জন্য। স্পিনাচ স্যুপ,
বিভিন্ন রকমের স্যালাড, চিকেন কারি, চিকেন মশলা, চিকেন বাটার মশলা, এটা আছে আপনার পোলাও। আপনি সাদা ভাত খেতে চাইলে সেটাও পাবেন, সাদা ভাত, ডাল, সবজি, যেরকম নর্মাল সিম্পল খাবার হয় সেরকম ব্যবস্থাও করা আছে। সুইটও প্রচুর আছে, কেক, পেস্ট্রি, বিভিন্ন রকমের অনেক রকম কেক, পেস্ট্রি, সুইটের অপশান আছে। আইসক্রিম আছে, এই যে আইসক্রিমের কাউন্টার। এবার আমি আপনাদের বার কাউন্টারের দিকে নিয়ে যাব, বারের দিকে। শুধুমাত্র 5 স্টার লেভেলে খাবারই নয় আর লাইভ মিউজিকই নয়, এখানে আছে নাচ গানেরও ব্যবস্থা। খাবার খেতে খেতে শুধু লাইভ মিউজিকই নয়, আপনারা দেখবেন লাইভ ডান্স। সাবধানতা হচ্ছে টিকিট প্রাইসিং। যখন আপনার টিকিটটা কাটতে যাবেন, দেখুন পানাজিতে অসংখ্য ক্যাসিনো আছে। আপনি যখন যাবেন দেখবেন একটার পর একটা ক্যাসিনো, তেমনি দামটাও ওদের মধ্যে হেরফের আছে। কোথাও 2000 টাকা, কোথাও 3000 টাকা, আবার কোথাও 5000 টাকা। এবার প্রশ্ন হলো আপনি কোনটিতে যাবেন। এটি ভাববেন না যে 5000 হলে খুব বেশি ভালো হবে, 2000 হলে সেটা ভালো হবে না, এটা ভুল। তাহলে আপনার চুজ করবেন কিভাবে? আপনি সবচেয়ে কমটা চুজ করুন, 2.5, 2, 3-এর মধ্যে। এইবার টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার আগে কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তবেই সেই ক্যাসিনোর টিকিটটা কাটবে। এবার সেই প্রশ্নগুলি কি কি সেগুলো এবার মন দিয়ে শুনে নিন। 1 নম্বর প্রশ্ন যেটা আপনারা জিজ্ঞাসা করবেন যে এন্টারটেনমেন্টের কি কি ব্যবস্থা আছে, লাইভ মিউজিক আছে কিনা, লাইভ ডান্স পারফরমেন্স আছে কিনা, এই সব কিছু। কেননা কোনো কোনো ক্যাসিনোতে লাইভ ডান্স পারফরমেন্স থাকে না, শুধু লাইভ মিউজিক থাকে, কিন্তু রেটটা থাকে বেশি। আবার কোনো কোনো ক্যাসিনোতে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই থাকে না, খালি খেলার জন্য লোকে যায়, নাচ গান কিচ্ছু হয় না। সুতরাং যদি ওদের উত্তর হয় হ্যাঁ আমাদের এখানে লাইভ ডান্স হবে, আমাদের এখানে লাইভ নাচ গান হবে, তাহলে পরে আপনি সেকেন্ড প্রশ্নে চলে যাবেন, দ্বিতীয় প্রশ্নে চলে যাবেন। দ্বিতীয় প্রশ্নটা কি, যে এখানে আনলিমিটেড ফুড আর আনলিমিটেড ড্রিঙ্কস আছে কিনা। আনলিমিটেড ফুড প্রায় সব জায়গাতেই আছে, যেখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই সেখানেও কিন্তু আনলিমিটেড ফুড আছে, কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস কেউ দেয় না, পেড হয়, কিনে খেতে হয়। এখানে কিছু কিছু ক্যাসিনো আবার একই প্রাইসে, একই টিকিট প্রাইসে আনলিমিটেড ড্রিঙ্কসও দেয়। সুতরাং যদি আপনার উত্তর আসে যে হ্যাঁ আনলিমিটেড ফুড আছে, ড্রিঙ্কসও আছে একটা সার্টেন লিমিট পর্যন্ত, তাহলে পরে ভাববেন যে না ঠিক আছে, চলে যান তৃতীয় প্রশ্নে।
আপনি জিজ্ঞাসা করবেন, যেটি খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাশব্যাক আছে কিনা। ক্যাশব্যাক মানে যে টিকিটটা আপনারা কাটবেন সেই টিকিটের প্রাইস থেকে ওরা কুপন হিসেবে, কুপনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখছেন কুপন টিকিট, এবার একটা কুপন দেবে, 500 টাকার হোক 1000 টাকার হোক, একটা কুপন দেবে, যেটা আপনি প্লেইং এরিয়াতে গিয়ে খেলতে পারেন, ইউজ করতে পারেন। যদি ওদের উত্তর হয় হ্যাঁ আমরা ক্যাশব্যাক দেব 500 টাকা কি 1000 টাকা পার হেড, তাহলে পরে আপনি এগোবেন। তাহলে 3টে প্রশ্ন কি কি হলো? 1 নম্বর, নাচ গানের ব্যবস্থা আছে কিনা। 2 নম্বর, খাওয়া দাওয়া ফ্রি আছে কিনা। আর 3 নম্বর, আমি কোনো টাকা ফেরত পাবো কিনা খেলার জন্য। পরিষ্কার হয়ে গেল। এন্টারটেনমেন্ট আছে, ক্যাশব্যাক আছে, ফুড আছে, ড্রিঙ্ক আছে, ঠিক আছে, এখানে আমি কাটলাম। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আমিও তাই করছি। 5-6টা দেখে, আর কোথায় 3, কোথায় 5, কোথায় 4.5, শেষে দেখলাম যে কোথাও বলছে নেই, কোথাও বলছে এটা নেই, কোথাও আবার বলছে না আমাদের কাছে কোনো লাইভ মিউজিকই নেই, নাচও নেই, গানও নেই, খালি আপনি ড্রিঙ্কস পাবেন, ফুড পাবেন। আমি ড্রিঙ্কস আর ফুড নিয়ে কি করবো? আমাকে তো এন্টারটেনমেন্টও চাই। আপনি কতক্ষণ খাবেন? যদি নাচ গানই না হয় তাহলে আমার গিয়ে লাভটা নেই। তাই বেরিয়ে চলে এলাম, যেখানে পেলাম সেখানে টিকিটটা কেটে নিলাম। সেটাও আপনারাও করবেন। এখানে আর একটা কথা আমি আপনাদের আবার বলছি, 5000 টাকার টিকিট মানেই যে সব কিছু দেবে সেটা নাও হতে পারে। 3000 টাকার টিকিটেও আবার অনেক ক্যাসিনো সব কিছু দেয়, লাইভ এন্টারটেনমেন্ট, নাচ গান, আনলিমিটেড ফুড, ড্রিঙ্কস, ক্যাশব্যাক, সবকিছু। সুতরাং এটা ভেবে নেবেন না যে 5000 টাকার টিকিট কাটলেই সব পেয়ে যাবেন। আগে জিজ্ঞাসা করে নেবেন যে এইগুলো পাবো কিনা, তারপরে টিকিটটা কাটবেন। যদি না জিজ্ঞেস করে প্রাইস দেখে টিকিট কেটে নেন ভেবেই, তাহলে পরে কিন্তু পুরো মুরগি হয়ে যাবে। এবার আমি আপনাদের প্লেইং এরিয়া বা গেমিং এরিয়াটা দেখাবো। দেখাতে দেখাতে আমি আপনাদের প্রধান সাবধানতা বা প্রধান টিপটা বলে দেবো। টিপসটা হলো, প্লেইং এরিয়া নিয়ে যখন আপনি খেলতে যাবেন, আপনি যে টাকাটা ক্যাশব্যাক পাবেন কুপন হিসেবে, চেষ্টা করবেন সেই অ্যামাউন্টটাই শুধু খেলা। যেমন ধরুন আমি এই 500 টাকার কুপনটা পেয়েছিলাম, আমি খেলেছিলাম, খেলে আমি জিতেছিলাম, সঙ্গে সঙ্গে কুপনটার বদলে আমাকে 500 টাকা নগদ দেওয়া হয়। মানে আপনি যদি জিতে যান, এই কুপনটা হয়ে যাবে টাকা, এন ক্যাশ হয়ে যাবে। এটা 500 টাকার কুপন, আমি জিতে গেলাম, আমাকে সঙ্গে সঙ্গে 500 টাকা দিয়ে দিল। আপনারা ওখানেই থেমে যাবেন, জিতুন বা হারুন। হারলেও ওখানে থেমে যাবেন, জিতলেও লোভে পড়ে আগে আর খেলবেন না, নিজের পকেট থেকে টাকা দিয়ে আর খেলবেন না। শুধু এই কুপন অ্যামাউন্টটাই খেলবেন, শখের জন্য, দেখার জন্য, কুপনটাকে ইউজ করার জন্য, জেতার জন্য, ইনকাম করার জন্য, কি একটা হিউজ ইনকাম করে নিয়ে যাব, ওই লোভে নয়। তার কারণ হচ্ছে
আপনি জিতবেন কি হারবেন সেটা কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে না, আপনার কপালের ওপর নেই, ভগবানও ডিসাইড করে না, ভগবানও নির্ধারণ করে না। আপনি জিতবেন কি হারবেন সেটা পুরোপুরি নির্ভর করে যে উল্টো দিকে আপনাকে খেলাচ্ছে তার উপর। তারা এমন ট্রিক্স, এমন কৌশল ব্যবহার করবে, আপনি 2-1 বার জিতে যাবেন। তখন আপনি ভাবেন আমি তো জিতছি, তাহলে পরে আরো খেলি, আরো টাকা দিই। যখনই আপনি এটা বড় অ্যামাউন্ট ফেলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে হারিয়ে দেবে ওদের ট্রিক্স ইউজ করে, কৌশল ব্যবহার করে। আপনি বুঝতেও পারবেন না, আপনার পকেট হয়ে যাবে ফাঁকা, আপনি হয়ে গেলেন মুরগি। সুতরাং ওই সব লোভে পা দেবেন না। জুয়া খেলার উদ্দেশ্যে ক্যাসিনোয় যাবেন না, এটা বারবার আমি আপনাদের বলছি। আপনারা ঘুরতে যান, কুপনটা ইউজ করুন মজা করার জন্য, জিতলেন, হারলেন, আমার মতো। তারপর আপনি চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে আসুন। আর যদি থাকতে ইচ্ছা করে থাকুন, কোনো অসুবিধা নেই, অন্যরা খেলছে আপনি দেখুন, ঘন্টার পর ঘন্টা থাকুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, চলে যেতেও বলবে না যে আপনি খেলছেন না, চলে যান। যে কোনো টেবিলে গিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন বাকিরা কিভাবে খেলছে না খেলছে, তারা জিতছে না হারছে, এনজয় করুন, অন্যের খেলাটাকে এনজয় করুন। কেউ কিন্তু বলবে না আপনাকে আপনি কেন বসে আছেন, আপনি তো খেলছেন না, চলে যান, কেউ বলবে না। কারণ আপনি টিকিট কেটে ঢুকেছেন, আপনার রাইট আছে ওখানে থাকা। খেলুন বা না খেলুন, এটা আপনার ইচ্ছা, কেউ আপনাকে জোর করতে পারবে না খেলার জন্য। আপনি সারা রাত ওখানে বসে থাকেন, কিন্তু কেউ আপনাকে বলবে না আপনি বেরিয়ে যান, এটা মাথায় রাখুন। আপনি যত ইচ্ছা দেখুন, এনজয় করুন, হয়ে গেল চলে আসুন, খাওয়া দাওয়া করুন, নাচ গান দেখুন, সারা রাত ধরে এনজয় করুন। কিন্তু জুয়া খেলার উদ্দেশ্যে যাবেন না, তাহলে পরে কিন্তু হয়ে যাবেন মুরগি। ব্যাস, আর ভয়ে কিছু নেই। আপনার ধারণাটা আমি পাল্টে দিতে পারলাম। যারা ভয় পাচ্ছিলেন আর যারা ভাবছিলেন নোংরা জায়গা যাব না, নিশ্চয়ই আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, আর একটা ভালো ধারণা আপনাদের হয়েছে। আবার অনেকেই হয়তো ভাবছেন এবার গোয়া গেলেই ক্যাসিনো যাব। অবশ্যই যাবেন, কেন যাবেন না? একটা ঘোরার জায়গা, এত সুন্দর জায়গা, দেখার জায়গা, এত বড় একটা শিপ, তাদের 3-4টে ফ্লোর, একটা ফ্লোরে নাচ গান হচ্ছে, একটা ফ্লোরে খাওয়া দাওয়া, এত সুন্দর জায়গা, দেখার জিনিস, আপনারা কেন বাদ দেবেন? শুধু একটা নামের জন্য, এই ক্যাসিনো ওয়ার্ডটার জন্য একদম বাদ দেবেন না। এবার গোয়া গেলেই সব ভয় কাটিয়ে, সব অস্বস্তি কাটিয়ে সোজা চলে যান ক্যাসিনোতে। রাতভর থাকুন, খাওয়া দাওয়া করুন, নাচ গান দেখুন। কিন্তু হ্যাঁ, কি বলেছিলাম? জুয়া খেলার জন্য একদম যাবেন না, গ্যাম্বলিং এর জন্য একদম যাবেন না। যাবেন কি করতে? এনজয় করতে, একটা ভালো জিনিস, সুন্দর জিনিস দেখতে। ব্যাস, এই কথাগুলি আমার আপনাদের জানানোর ছিল, এই সাবধানতাগুলোই আমার আপনাদের বলার ছিল। সেগুলো সব বলে দিলাম, মাথায় রেখে আসবেন, দেখবেন কোনো দিন কোনো বিপদ হবে না।